নমস্কার বন্ধুরা, আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি আজ এমন এক ইউনিক রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা কিন্তু আমাদের মতো গৃহিণীরা সকলেই জানে, কিন্তু যারা জানেন না, আর বিশেষ করে আমি নিয়ে এসেছি নতুন গৃহিণীদের জন্য। তো এখন তো বসন্তকাল, সকালে ঠান্ডা, দুপুরে রোদ, গরম। তো গরমের দিনে কিন্তু সেই রেসিপিটা খুব মজা লাগে। তো আমি যে রেসিপিটা করব সেটা হলো টমেটো আর মাছ, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন থেতো করে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা হলো ঝাল টক। তো আমি আবারও বলছি, সব আমার মতন যারা গৃহিণী আছেন তারা সকলেই রেসিপিটা জানেন, কিন্তু তারপরও আমি বলছি, আমি নতুন গৃহিণীদের জন্য রেসিপিটা করছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে সেই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝাল টক রান্না করি। এটা কিন্তু ঝাল টক, এটা কিন্তু মিষ্টি টক নয়। তো মাছ দিয়ে তো করবো, তো আপনারা জানেন মাছ দিয়ে যেহেতু করছি তো সেটা ঝাল টকই হবে। তো আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়ে রেখেছি। তো আমি এখানে টমেটো কেটে রেখেছি, মাছও আগে থেকে সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে রেখেছি। তো আমি ভিডিওটা বেশি লং করব না, তার জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে নিই, তারপরে দেখুন আমি কিভাবে ঝাল টকটা রান্না করি। তো প্লিজ বন্ধুরা, আপনারা দেখুন আমি ঝাল টকটা কীভাবে রান্না করি। অবশ্যই দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা ঘরেও সেভাবে রান্না করে নিতে পারবেন। তো আমি এখন উনুনটা জ্বালিয়ে নিই। দেখুন আমি উনুনটা জ্বালিয়েও নিয়েছি, আর উনুনের মধ্যে আমি কড়াইও বসিয়ে নিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বেশি তেল দেব না, কেননা এটা তো টক, বেশি তেল লাগবে না। আমার তেলটা এখন গরম হয়ে গেছে। তো বড় মাছ তো, তার জন্য হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, কিন্তু নাহলে কেমন একটা গন্ধ আসবে, তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। এখন নেড়ে নেব। ছোট মাছ হলে না ভাজলেও হতো, তো বড় মাছ, তার জন্য বড় মাছের একটা গন্ধ আছে, এই গন্ধটা দূর করার জন্য আমি হালকা ভেজে নিচ্ছি। দেখুন আমার হালকা নেড়ে নিয়েছি, এখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি। সম্বাসের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই যে রসুন বাটা, আমি সবগুলি রসুন দেব না, নামানোর কিছুক্ষণ আগে বাকি রসুনগুলি দেব। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা বেটেও দিতে পারেন, কিন্তু আমার কাঁচা লঙ্কার প্রচুর পরিমাণে ঝাল। আর দিয়ে দিচ্ছি মাছ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। দেখুন টমেটো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার সব সেদ্ধ হয়ে গেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তো টকের জলটা দিবেন আপনারা যে যেমন পাতলা টক খান, পাতলা টক অনুযায়ী আপনারা দিবেন, কিন্তু মাছের টক তো এটা একটু পাতলা হবে। আপনারা ঝোলটা এই অনুযায়ী দেবেন যে যেরকম পাতলা খাবেন। আর মাছের টক কিন্তু পাতলাই হয়, যে এটা কোনো ঘন হয় না, মিষ্টি টকের মতো। মিষ্টি টক খেতে যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে তেঁতুলও অ্যাড করতে পারেন। আমার কাছে এখন তেঁতুল নেই, তার জন্য আমি এখানে তেঁতুল ব্যবহার করছি না। আপনার কিন্তু তেঁতুল দিলে কিন্তু আরও টেস্ট হবে। আর বলেছিলাম যে রসুন বাটাটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব। তো এখন
রসুনটা দিয়ে দিচ্ছি, যে রসুনটা আমি রেখেছিলাম। আর টকের ঝোলটো সেদ্ধ হোক। আমার ঝাল টক রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আর ঝোলটা ঘন করব না। দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার ঘরের ছেলে মেয়ে সবাই কিন্তু এরকম পাতলা ঝাল টকই পছন্দ করে। তো আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবে ঝোলটা দিয়ে নামিয়ে নেবেন। তো এখন আমি টকটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছ দিয়ে টমেটো দিয়ে রসুন বাটা দিয়ে ঝাল টক রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক সেমভাবে রান্নাটা করুন, দেখবেন আপনাদের খুব ভালো লাগে। এখন এই সিজনে রান্নায় বা টক খেতে ভালো লাগে। তো এই ঝাল টকটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ। এই সিজনে কিন্তু সবাই টক খেতেই পছন্দ করে। তো আপনারা এইভাবে মাছ দিয়ে ঝাল টক রান্না করে দেখুন, আশা করি সবারই খুব ভালো লাগবে। এই টকটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি। আপনারা তো দেখেছেন, ঘরে যে কোনো মাছ থাকুক না কেন আপনারা রান্না করে নিতে পারবেন। আমি তো মাছটা হালকা ভেজে নিয়েছি, কেননা এটা বড় মাছ। ছোট মাছ কিন্তু আপনাদের ভাজতে হবে না, তেলের মধ্যে একেবারে দিয়ে রান্না করে নিতে পারবেন। তো আমি আবারও বলছি, আমার মতন গৃহিণী যারা আছেন তারা কিন্তু জানেন এই টকটা রান্না করতে। তারপরও আমি রান্না করলাম, কেননা নতুন গৃহিণীদের জন্য করলাম, যারা টক খেতে খুব পছন্দ করে। এই সিজনে কিন্তু সবাই খুব পছন্দ করে, তাদের জন্য কিন্তু আমি এই রেসিপিটা করেছি। তো বন্ধুরা, আপনারা কে কে এই ঝাল টক রান্না করে খেয়েছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে কিন্তু আমি খুব খুশি হব। যদি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।